সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ একটি অত্যন্ত পরিচিত গাছ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, গাছটি অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই হয়তো চিনতে পারেন, কিন্তু অনেকেই এই গাছের নাম জানেন না। তো এই গাছটি কিন্তু আমরা আমাদের বাড়ির আশেপাশেই দেখা যায়, পড়ে থাকা জায়গাতে এবং ফসলি জমিতে বিভিন্ন জায়গাতে পেয়ে থাকি। তো এই গাছটি কিন্তু 2-3 রকমের হয়ে থাকে। দেখুন, এই গাছটির যে ফলটির ভিতরে কিন্তু বিচিটা, আর এই গাছে আরেকটি রয়েছে, সেই গাছের উপরে শুধু ফল, বিচি, এই বিচির উপরে কোনো খোসা নেই। তো এই গাছটি কিন্তু আমরা গ্রামের ভাষায় এই গাছটিকে বলে থাকি, কেউ বলে টেপারি গাছ, কেউ বলে বন টেপারি, কেউ বলে ফটকা, এবং ছোট ছোট ফল যেটা বলে সেটা হচ্ছে ডিম গাছ বলে। তো হয়তো বিভিন্ন নামে পরিচিত এই গাছটি। তো আপনি কোন এলাকা, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার এলাকায় গাছটি কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বিশেষ করে এই গাছটি থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি, আমরা এই গাছ বিষয়ে আজ জানব। তো বন্ধুরা, তার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছ নিয়ে গবেষণা করে কোন গাছে কি উপকার হয় আমি আপনাদেরকে জানিয়ে থাকি। তো বন্ধুরা, এই গাছটি দেখুন, বিশেষ করে এই গাছটি অনেকেই সবজি হিসাবেও ব্যবহার করে থাকে। তো আমার এলাকায় কিন্তু সবজি হিসাবে এটি ব্যবহার হয় না। তো আমরা বিশেষ করে এই গাছের যেটা ব্যবহার করে থাকি, এই গাছের ফল এবং শিকড়। এই গাছের ফলে যেমন রয়েছে উপকার, তেমন এই গাছের ফুল থেকে রয়েছে অপকার। তো বিশেষ করে আপনারা ফুল থেকে দূরে থাকবেন, এই ফুল আপনারা কেউ ব্যবহার করবেন না। আর এই গাছের ফলে রয়েছে ভিটামিন সি। তো এই গাছটির ফল কিন্তু এখন বিদেশে রপ্তানি হচ্ছে। তো এই গাছটির শিকড় আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন জন্ডিসের জন্য বিশেষ উপকারে হয় এই গাছের শিকড়, এবং এই গাছের ফল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এই গাছের শিকড় যেমন, যদি আপনি শারীরিক সমস্যায় পড়ে থাকেন, এই গাছের শিকড় আপনি যদি মধু দিয়ে আপনি 21 দিন খেতে পারেন, তাহলে আপনি অনেক উপকার পাবেন। এবং যাদের চোখে জ্বালাপোড়া করে, চোখ লাল হয়ে থাকে, চোখে ঝাপসা দেখেন, তো এই গাছের ফল যদি বেটে এর মধ্যে খানিকটা পরিমাণ দুধি এবং খানিকটা পরিমাণ মধু দিয়ে মিক্সড করে খেতে পারেন, আপনার চোখ লাল এবং চোখের মধ্যে যে জ্বলন্তনা এবং ঝাপসা দেখেন, এটা সারাতে বিশেষ ভূমিকা রাখে এই ফটকা গাছের ফল। তো এই ফটকা গাছ কিন্তু আপনি আপনার বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন। এটি কারো কাছ থেকে আপনার টাকা পয়সা দিয়ে কিনতে হবে না। আপনি শুধু একটু কষ্ট করে নিয়ম মাফিক ব্যবহার করবেন। আপনি যদি এই গাছের ফল আপনি টানা 21টা দিন ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন। এবং যাদের শরীরে মাঝে মাঝেই জন্ডিস হয়, জন্ডিসের সমস্যায় আছেন, তারা এই গাছের শিকড় তুলে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেঁড়ার উপরে রেখে পিষে আপনি 4 চামচের 2 থেকে 3 চা চামচ পরিমাণ
রস তৈরি করে আপনি খানিকটা পরিমাণ আখের গুড় দিয়ে মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলা খাওয়ার পরে খাবেন। ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।